শরীয়তপুরের নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অসত্য ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে অপপ্রচার চালানোর অভিযোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে নড়িয়া উপজেলার ঘড়িসার ইউনিয়নের নোয়াদ্দা বাংলাবাজার বিএনপি ক্লাবে এ সংবাদ সম্মেলন হয়। সংবাদ সম্মেলনে মতিউর রহমান সাগর জানান, তিনি ঘড়িসার ইউনিয়নের খাদ্য বান্ধব কর্মসূচির একজন ডিলার। ব্যবসায়িক কাজে মালয়েশিয়া যাওয়ার আগে স্থানীয় বিল্লাল খানকে দায়িত্ব দিয়ে যান। এ সুযোগে কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে চাল বিতরণে অনিয়মের মিথ্যা অভিযোগ তুলে তার বিরুদ্ধে অপপ্রচার চালায়। এতে তার সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ণ হয়েছে বলে তিনি উল্লেখ করেন। আমার প্রতিষ্ঠানের নাম সাগর ট্রেড ইন্টারন্যাশনাল। এই সাগর ট্রেড ইন্টারন্যাশনাল নামে ঢাকাতে আমার কয়েকটি প্রতিষ্ঠান আছে। তারই ধারাবাহিকতায় নড়িয়া উপজেলা খাদ্য বান্ধব নিয়ন্ত্রক অর্থাৎ ন্যায্য মূল্যের চাউলের ডিলার নামে আমার ঘড়িসার নোয়াদ্দা বাংলা বাজার একটি ডিলার আছে সাগর ট্রেড ইন্টারন্যাশনাল নামে। এই ডিলারটি গত মার্চ মাসে আমাকে দেওয়া হয়েছে। মার্চ, এপ্রিল, মে 3 মাস ডিলারের কার্যক্রম আমি নিজে উপস্থিত থেকে খুব সুন্দরভাবে সুনামের সহিত পরিচালনা করে আসছিলাম। যেহেতু ঘড়িসার ইউনিয়ন আমি একাধিকবার নির্বাচন করেছি, সেহেতু আমার যারা এই ন্যায্য মূল্যের চাল পায় তারা আমার ভোটার, তারা আমার আত্মার মানুষ। তাই আমি তাদেরকে জনসেবা করার উদ্দেশ্যেই কোনো লাভের চিন্তা করে নয় আমি এই ডিলারটি এনেছিলাম। গত আগস্ট মাসের 1 তারিখে আমি হঠাৎ মালয়েশিয়া যাওয়ার চিন্তাভাবনা করেছি। তাই আমি নড়িয়া উপজেলা খাদ্য বান্ধব নিয়ন্ত্রকের মাধ্যমে লিখিতভাবে 1 আগস্ট থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত 2 মাসের জন্য বিল্লাল হোসেন পিতা হযরত আলী খান ওকে আমি ডিলারটি লিখিতভাবে হস্তান্তর করে দিয়ে যাই। হস্তান্তর করার পরে আমি 11 আগস্ট মালয়েশিয়াতে চলে যাই। 16 তারিখ এই বিল্লাল হোসেন 12 টন 60 কেজি চাল ডিউ করে এবং 18 এবং 19 তারিখে মাল বিতরণ করে, যা আমি কোনো অবগত ছিলাম না, কারণ আমি তো ওকে লিখিতভাবে অর্পণ করে দিয়ে গেছি। তাই আমি ব্যস্ততার কারণে আমি নিজেও খবর নিইনি এবং উনিও আমাকে কোনো বিষয় জানায়নি। এরই মধ্যে আমি 19 তারিখ জানতে পারলাম যে চাল বিতরণ করতে যায়া গরিবের চাল কিছু আত্মসাৎ বা কিছু অনিয়মের অভিযোগ করছে। সাথে সাথে আমি ওকে ফোন দিয়ে চাল বিতরণ বন্ধ রাখার জন্য বলি এবং আমি খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সহ ইউনু মহোদয়ের কাছে আমি বিষয়টি জানতে চাই। তারা আমাকে বলছে যে আপনি দেশে আসলে আমাদেরকে একটি ব্যাখ্যা দিবেন, যেহেতু আপনার নামে লাইসেন্সটি। আমি 21 তারিখে দ্রুত গতিতে মালয়েশিয়া থেকে বাংলাদেশে চলে আসি। আইসা আমি 23 তারিখে ইউনু মহোদয়ের লগে দেখা করি। দেখা করার পরে আমি তাকে একটি লিখিত ব্যাখ্যা দিয়েছি যে ঘটনার সময় আমি মালয়েশিয়া ছিলাম, সে কারণে আমি এই ডিলারশিপের চাউলের বিতরণের কোনো খোঁজখবর নিতে পারি নাই। যদি এখানে কোনো অনিয়ম বা কোনো দুর্নীতি হয়ে থাকে তাহলে আপনারা তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেন, আমার কোনো আপত্তি থাকবে না। এ সময় উপস্থিত ছিলেন ঘড়িসার ইউনিয়ন বিএনপির সহসভাপতি দেলোয়ার মাঝি, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জসিম ঢালি, যুগ্ম আহ্বায়ক মনির ব্যাপারী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।